হ্যালো সবাইকে। চলুন সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা দারুণ এবং সত্যি বলতে যুগান্তকারী ধারণা নিয়ে কথা বলবো, যা আপনাদের অনেকেরই চিন্তাধারা একদম বদলে দেবে। আমরা সাধারণত কি ভাবি, যারা বাড়িতে থেকে সংসার সামলান তাদের কাজগুলোর হয়তো সেভাবে কোনো আর্থিক মূল্য নেই, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, বাস্তবতা আসলে পুরোই উল্টো। একটা সংসার নিখুঁতভাবে চালানোর মানেই হলো আপনার মধ্যে দারুণ কিছু স্কিল বা দক্ষতা আছে। আর এই স্কিলগুলো কিন্তু বর্তমান বাজারে বেশ চাহিদা সম্পন্ন। আজকের এই সেশনে আমরা মূলত এটাই দেখব যে গৃহস্থালির এই নৈপুণ্যগুলো শুধু কোনো দৈনন্দিন দায়িত্ব নয়, বরং এগুলো এক একটা মহামূল্যবান সম্পদ। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, তাই না? কিভাবে আমাদের প্রতিদিনের এই গৃহস্থালির দায়িত্বগুলো সরাসরি উপার্জনে রূপান্তরিত হতে পারে? যারা দিনের পুরোটা সময় বাড়িতে থেকে সংসারের যত্ন নিচ্ছেন, আবার একই সাথে চাইছেন নিজের একটা অর্থনৈতিক স্বাধীনতা থাকুক, তাদের জন্য এটা একটা চমৎকার সমাধানের পথ। জানেন তো, প্রতিদিনের একই রুটিনের ঘেরাটোপে আমরা অনেক সময় ভুলেই যাই যে আমাদের এই কাজগুলোর জন্যই বাইরে বিশাল বড় একটা বাজার অপেক্ষা করছে। এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, আর এর উত্তরগুলো খোঁজার মাধ্যমেই আমরা আর্থিক স্বনির্ভরতার একটা দারুণ পথ খুঁজে পাব। তো আজকে আমরা মূলত 4টা ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমত, আমাদের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিগত স্কিলগুলো কিভাবে বের করে আনা যায়। দ্বিতীয়ত, অ্যাক্টিভ বা সরাসরি আয়ের উৎস তৈরি করা। তৃতীয়ত, প্যাসিভ ইনকামের কিছু বিকল্প উপায়। এবং সবশেষে, এই সব কিছুর জন্য ঠিকঠাক সময় আর রুটিন কিভাবে ম্যানেজ করবেন। চলুন তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার মূল্যায়ন করে কিভাবে লুকানো দক্ষতাগুলো বের করে আনা যায় সেটাই এখন দেখব। একটু ভেবে দেখুন তো, দৈনন্দিন জীবনের সাধারণ শখ বা অভিজ্ঞতাগুলোই কিন্তু সরাসরি আয়ের সুযোগ তৈরি করে দিতে পারে। যেমন ধরুন, আপনি হয়তো খুব ভালো কেক বা কুকিজ বানাতে পারেন। এই বেকিংয়ের শখ থেকেই কিন্তু ঘরে তৈরি খাবার বিক্রি শুরু করা যায়। আবার আপনার যদি অন্য কোনো ভাষায় ভালো দখল থাকে, তাহলে অনলাইন টিউশনে কিন্তু একটা দারুণ পেশা। ঠিক একইভাবে নিজের সন্তান পালনের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে বেবি সিটিংয়ের মতো দায়িত্বশীল একটা সার্ভিসও দেয়া সম্ভব। ব্যাপারটা হলো, আমাদের রোজকার সাধারণ আগ্রহগুলো চাইলেই চমৎকার সব ব্যবসায়িক উদ্যোগে বদলে যেতে পারে। আর এই কথাগুলোকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে অর্থ ও বিনিয়োগ বিশেষজ্ঞ অ্যান্ড্রু লোকেনাথের একটা দারুণ পর্যবেক্ষণ। তিনি বলেছেন, এটি বিশেষভাবে কার্যকর যদি কোনো একাডেমিক বিষয়ে আপনার গভীর জ্ঞান থাকে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, আপনার অতীত শিক্ষা বা বিশেষ কোনো জ্ঞান কখনোই আসলে বৃথা যায় না। হয়তো অনেক আগে শেখা কোনো বিষয়, যেমন গণিত, বিজ্ঞান বা ধরুন সাহিত্য, যা হয়তো এখন আর আপনার সেভাবে কাজে লাগছে না, সেটাকেও কিন্তু ধুলো ঝেড়ে নতুন করে আয়ের হাতিয়ার বানানো সম্ভব। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে। এখানে আমরা দেখব কিভাবে সরাসরি কাজ করে অ্যাক্টিভ ইনকাম জেনারেট করা যায়। সরাসরি উপার্জনের জন্য এখন কিন্তু অনলাইনে দারুণ সব মার্কেটপ্লেস আর প্ল্যাটফর্ম রয়েছে। নামগুলো হয়তো শুনে থাকবেন, কি জিজি, ক্রেগসলিস্ট, এটসি, রেভারলি, শাটারস্টক, টিউটার.com বা ইটকি.com। এগুলো কিন্তু এক একটা বিশাল উন্মুক্ত বাজার। ধরুন, আপনি খুব সুন্দর হস্তশিল্প বা হাতে বানানো জিনিস তৈরি করেন, আপনার জন্য এটসি হতে পারে পারফেক্ট একটা জায়গা। আবার ছবি তোলার হাত ভালো হলে শাটারস্টকে নিজের তোলা ছবি বিক্রি করতে পারেন। আর যদি কাউকে কোনো ভাষা শেখাতে চান, তাহলে নিশ্চিন্তে ইটকি বা টিউটার.com-এ যুক্ত হয়ে যেতে পারেন। অর্থাৎ ঘরে বসেই সারা বিশ্বের মানুষের কাছে নিজের স্কিল পৌঁছে দেওয়ার অসীম সুযোগ তৈরি করে দিচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। এখন আপনি হয়তো ভাবছেন, শুরুটা করব কিভাবে? আসলে পুরো প্রক্রিয়াটা মাত্র 3টে সহজ ধাপের। প্রথম ধাপ হল, আপনার ঠিক কোন বিষয়ে সবচেয়ে ভালো জ্ঞান আছে সেটা খুঁজে বের করা। দ্বিতীয় ধাপটা আরও সহজ, ব্লগার বা ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্মে নিজের একটা ব্লগ বা পোর্টফোলিও দাঁড় করানো। আর একদম শেষের বা তৃতীয় ধাপ হল, ইল্যান্স বা টেক্সট ব্রোকারের মতো ওয়েবসাইটে গিয়ে ক্লায়েন্টের কাছে সরাসরি আপনার কাজের প্রস্তাব বা পেজ পাঠানো। ব্যাস, ফ্রিল্যান্স রাইটিং হোক বা ব্লগিং, ক্যারিয়ার শুরু করার এই সিম্পল স্টেপগুলো কিন্তু সত্যি খুব প্র্যাকটিক্যাল। আর সবচেয়ে মজার ব্যাপারটা শুনবেন, এই যে এতক্ষণ আমরা ব্লগিং বা পোর্টফোলিও তৈরির কথা বললাম, এগুলোর জন্য কিন্তু বিশাল কোনো পুঁজির দরকার নেই। অবাক হবেন না, একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ব্লগ শুরু করতে আপনার মাসে খরচ হতে পারে মাত্র $4 মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সামান্য বিনিয়োগের তথ্যটাই আমাদের এই পুরো কনসেপ্টটাকে একেবারে মাটির কাছাকাছি নিয়ে আসে।
এটা প্রমাণ করে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লাখ লাখ টাকার দরকার নেই, শুধু ইচ্ছাশক্তি আর ওই নামমাত্র খরচটুকু দিয়েই একটা লাভজনক উদ্যোগ শুরু করে দেওয়া যায়। চলুন এবার আমাদের তৃতীয় ধাপে যাই। এখানে আমরা কথা বলবো সঞ্চয় এবং অনলাইন কার্যক্রমকে কাজে লাগিয়ে কিভাবে প্যাসিভ বা পরোক্ষ আয় করা যায় তা নিয়ে। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে দৈনন্দিন খরচ কমানোর একটা দারুণ স্মার্ট কৌশল হচ্ছে কুপনিং। সোজা কথায় কেনাকাটার খরচ কমাতে বিভিন্ন কুপন আর প্রমোশনাল অফারের একদম নিখুঁত আর কৌশলগত ব্যবহার। এটা কিন্তু শুধু পত্রিকা থেকে কুপন কেটে জমিয়ে রাখার মতো পুরনো কোনো ব্যাপার নয়, বরং কখন, কোথায় আর কিভাবে কুপনগুলো কাজে লাগালে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাবে তার একটা মাস্টার প্ল্যান। হিসাবটা খুব সহজ। যে টাকাটা আপনার খরচ হওয়ার কথা ছিল সেটা বাঁচানো মানেই কিন্তু পরোক্ষভাবে সে টাকাটা আয় করা। আর এই টাকা বাঁচানোর কাজটাকে একদম পানির মতো সহজ করতে কিছু জাদুকরি টুলস বা প্ল্যাটফর্ম আছে। যেমন ধরুন ফেভাদো, দ্য ক্রেজি কুপন লেডি, সোয়াগবাক্স, ইবেটস, usertesting.com বা snackshout.com। এই প্ল্যাটফর্মগুলো আপনাকে একভাবে সাহায্য করবে। কোনটা হয়তো সুপার শপের লেটেস্ট ডিসকাউন্টগুলো জানিয়ে দেবে, আবার কোনোটাতে হয়তো বিভিন্ন পণ্যের রিভিউ লিখে বা ছোট ছোট সার্ভে করে আপনি ক্যাশব্যাক বা রিওয়ার্ড পেয়ে যাবেন। দিনে যে সময়টা আমরা এমনি ইন্টারনেটে কাটাই সেটাকে একটু বুদ্ধি করে কাজে লাগালেই কিন্তু বেশ ভালো একটা আর্থিক সুবিধা পকেটে পড়া সম্ভব। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন এই যে সোয়াগবক্সের মতো সাইটগুলো থেকে আপনি কেনাকাটা করছেন আর তার বদলে 1% ক্যাশব্যাক পাচ্ছেন। প্রথম দেখায় মনে হতে পারে ধুর 1% তো খুবই সামান্য, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। প্রতিদিনের এই ছোট ছোট অনলাইন অ্যাক্টিভিটি বা কেনাকাটায় যখনই 1% করে জমতে থাকে, তখন মাস শেষে বা বছর শেষে হিসাব করে দেখবেন সেটা একটা বিশাল অঙ্কে দাঁড়িয়ে গেছে। প্রতিদিনের এই সামান্য সাশ্রয়গুলোই যে সময়ের সাথে সাথে কত বড় একটা আর্থিক মূল্যের রূপ নেয়, এটা তার একটা চমৎকার প্রমাণ। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ ধাপে। সংসারের এত কাজের ভিড়ে উপার্জনের জন্য সময় কিভাবে বের করবেন, চলুন সেটাই দেখি। আমরা যদি আমাদের সারাদিনের কাজগুলোকে একটু খেয়াল করি, দেখব এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একদিকে থাকে প্রয়োজনীয় কাজ, যেমন রান্নাবান্না, ঘর গোছানো বা সন্তানের দেখাশোনা করা। এগুলো তো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই না? কিন্তু অন্যদিকে থাকে কিছু অপ্রয়োজনীয় কাজ। এই ধরুন উদ্দেশ্য ছাড়াই ফেসবুকে 1 ঘন্টা স্ক্রল করা বা সোফায় শুয়ে টানা 2 ঘন্টা টিভি দেখা। আমরা যদি শুধু এই অপ্রয়োজনীয় কাজগুলো থেকে একটু সময় বাঁচাতে পারি, তাহলেই দেখবেন নিজের কাজের জন্য কতটা ফাঁকা সময় অনায়াসে বেরিয়ে আসছে। আর এই সময়টা বের করার সবচেয়ে ভালো উপায় হল নিজের রুটিনটাকে একটু নতুন করে সাজানো। ধরুন সকাল 7টায় আপনার দিনের শুরু হলো, সংসারের টুকিটাকি কাজ সারলেন, এরপর একটু গুছিয়ে নিয়ে দুপুর 1টার দিকে নিজের জন্য একটা নির্দিষ্ট ওয়ার্ক ব্লক বা কাজের সময় বের করে নিলেন, কারণ ওই সময়টাই চারপাশ সাধারণত শান্ত থাকে। এরপর আবার রাত 8টার দিকে কিছুটা সময় রাখলেন পরের দিনের লক্ষ্যগুলো ঠিক করার জন্য। এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু আপনার কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে, আর কোনো রকম চাপ ছাড়াই সংসারের পাশাপাশি নিজের কাজটা চালিয়ে নেওয়া যাবে। তো এতক্ষণ তো অনেক কিছুই জানলাম। এবার নিজেকে একটা প্রশ্ন করার পালা। আপনার ভেতরে লুকিয়ে থাকা ঠিক কোন দক্ষতাটাকে আপনি সবার আগে উপার্জনের হাতিয়ার বানাতে চলেছেন? আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই একটা ব্যাপার খুব পরিষ্কার, আমাদের সবার মধ্যেই কোনো না কোনো স্কিল লুকিয়ে আছে, শুধু একটু চিনে নেবার অপেক্ষা। আর্থিক স্বাধীনতার প্রথম ধাপটা কিন্তু একদম আপনার হাতের মুঠোতেই। এখন শুধু একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার পালা, কোন স্কিলটা দিয়ে আপনি আপনার এই নতুন যাত্রা শুরু করবেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের দারুণ কিছু নতুন আইডিয়া দিয়েছে। ভেবে দেখুন তো শুরুটা কী দিয়ে হতে পারে।